মায়ের বাসা কাছে হওয়াতে তাই বলে কি প্রতিদিনই মায়ের বাসায় খাওয়া দাওয়া করতে হবে? এইটা কেমন কথা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো আজকে হচ্ছে আম্মুর বাসায় হচ্ছে মানে হঠাৎ করে আর কি প্রোগ্রাম 8টার দিকে আম্মু ফোন দিয়ে বলতেছে যে আজকে চলে আসো বাসায় নিচে আর কি। তো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। তো গত শুক্রবারের দিনেও কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়েছিলাম। তো আজকে যেহেতু রাত্রেবেলা তো আম্মু এসে দেখি যে রান্না করতেছে, অলরেডি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে আম্মু সব মশলাগুলো একে একে দিয়ে দিবে এর ভিতরে। তো আম্মুর হাতের আমার দুইটা জিনিস খুবই ভালো লাগে, একটা হচ্ছে এই বিরিয়ানিটা, আর গরুর গোস্ত আর মুরগির গোস্ত যেটা দিয়ে রান্না করুক না কেন আম্মুর হাতের এই বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু হাজার চেষ্টা করলেও এভাবে রান্না করতে পারি না। আর হচ্ছে খিচুড়িটা যে মানে কি বলবো, মাশাল্লাহ এতটা মজা লাগে আমার, আমি এভাবে নিজেও পারি না রান্না করতে, আর এ পর্যন্ত কারোর হাতের খিচুড়ি এরকম আমি খাইনি। মানে কেমন যেন একটা অন্যরকম একটা মানে ইয়ে আসে, সুঘ্রাণ আসে, সেই সুঘ্রাণটা আমি যত রকমের মশলাই দেই না কেন খিচুড়িতে এই মশলাটা বের হয় না। তো যাই হোক আম্মু হচ্ছে এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিবে, আম্মু যেভাবে আর কি রান্না করে সেভাবেই রান্না করতেছে, কিছুই না, একদমই ঘরোয়া মশলায়। তো আর শুধু বিরিয়ানির ইয়াটা দিছি আর কি, রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা আছে ওইটা আমি দিছি আর কি, আম্মু দিতে চাচ্ছিল না, আমি দিছি যে বাচ্চারা এটা পছন্দ করে তো এটা একটু দিয়ে দিই, এটা ফ্লেভারটা খুব ভালো লাগে। তো যাই হোক এখন একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে, মুরগির মাংসটা অলরেডি দিয়ে দিয়েছে। আর পাশের চুলায় তো গরম পানি বসিয়ে রাখছিল, ওইটা এখন এর ভিতরে দিয়ে দিবে। আর আম্মুর মানে বিরিয়ানিটা রান্না করে একদম পারফেক্টভাবে, এতটা সুন্দর ঝরঝরে হয়, খেতে খুব ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ফাইনালি অনেক সুন্দর হয়েছে। আর দেশি মুরগি যেহেতু, আমার দেশি মুরগির পা খেতে তো খুব ভালো লাগে। আপনারা কারা কারা দেশি মুরগির পা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে, অলরেডি অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বাজে। তো যাই হোক সব কিছু রেডি, এখন সবাই খাওয়া দাওয়া করবে। আর ওয়াসিবাবু আজকে একটু বিরক্ত করতেছিল, ওর শরীরটা ভালো না, 2 দিন ধরে জ্বর ছিল। তো ওকেও একটু খাইয়ে দিব, খেতে চাচ্ছিল না। তো এই যে ওর শরীরটা আপনারাই দেখেন, মুখটা একদম শুকিয়ে গেছে। অনেক বলে বলে আর কি চকলেটের লোভ দেখিয়ে 2-3 লোকমা আর কি খাইয়ে দিয়েছি। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। আর সবাই যেহেতু একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি খুবই ভালো লাগতেছে। আমাদের আজকে কিন্তু প্রায় রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 1টার মতো বেজে গিয়েছিল, এখানে অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে গল্পগুজব করলাম, আড্ডা দিলাম। তো এইটাই আর কি, মায়ের বাসা কাছে হলে এইটাই লাভ যে সবাই মিলে ভাই বোন একসঙ্গে গল্প করা যায়, এইটাই আড্ডা দেওয়া যায়। অনেক মজা করছি আজকে আলহামদুলিল্লাহ। এই যে শাফিন আর বড় মামা আমার আব্বু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।